আলোচনা করব গতকাল রাতের এল ক্লাসিকো নিয়ে। এটা ছিল এই মৌসুমের প্রথম এল ক্লাসিকো, লা লিগায় বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচ। যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে, আর এটা বার্সেলোনার জন্য ছিল একটি অ্যাওয়ে ম্যাচ। তো সেই ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে বার্সেলোনা 2-1 গোলের একটি পরাজয় বরণ করেছে, এবং যেটা ছিল বার্সেলোনা ভক্তদের জন্য ভীষণ হতাশার। এই ম্যাচ নিয়ে অনেক কিছুই বলা যায়, কিন্তু আমি মেইন কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই। রিয়ালের খেলার কৌশল নিয়ে কথা বলতে চাই। কাল রিয়াল মাদ্রিদ ডাবল লাইন ডিফেন্স তৈরি করেছে, বার্সেলোনাকে তাদের নিজেদের হাফে ডেকে এনেছে, এবং ডাবল লাইন ডিফেন্স দিয়ে বার্সেলোনার অ্যাটাকগুলো থেকে তারা ডেমলিশ করে দিচ্ছিল। বার্সেলোনার অ্যাটাক ব্লক করেছিল, বার্সেলোনা কোনো ট্রিকি পাস দিতে পারে নাই, টিকি টাকা টোটালি ইনঅ্যাক্টিভ করে দিয়েছিল বার্সেলোনার, এবং রিয়ালের ডিফেন্স চমৎকার খেলেছে। ফরমেশন বদলে তারা মাঝে মাঝে 4-4-2 অথবা 5-3-2 হয়ে গিয়েছে ডিফেন্স করার সময়। বলতে গেলে বার্সেলোনার ডিফেন্সের 4 জনের বিপরীতে রিয়াল মাদ্রিদ যখন অ্যাটাকে গিয়েছে তখন তাদের 5 জন 6 জন এমনকি 7 জন মিলে অ্যাটাকে গিয়েছে, অর্থাৎ ম্যান ভার্সেস ম্যান পজিশনে তারা অ্যাডভান্টেজ নিয়েছিল। তো এভাবেই রিয়াল মাদ্রিদ কালকে খেলায় ডমিনেট করেছে। আর অবভিয়াসলি বলতে গেলে সান্তিয়াগো বার্নাব্যুতে খেলা হয়েছে, তাদের বিশাল ক্রাউড ব্যাকআপ তাদের মেন্টালি তাদেরকে বুস্ট আপ করেছে। এবার আসি সাবস্টিটিউট প্রসঙ্গে। ম্যাচে আমি অবাক হয়ে গেছি যে বার্সেলোনার 60তম মিনিটেই সাবস্টিটিউট করা উচিত ছিল, কিন্তু সাবস্টিটিউট করেনি, অনেক লেট সাবস্টিটিউট করেছে। 74তম মিনিটে যে বার্সেলোনা সাবস্টিটিউট করা শুরু করে। রুনি বার্জিকে আমি শুরুতে এক্সপেক্ট করেছিলাম, অনেক আগেই ম্যাচে আমি রুনি বার্জিকে চাচ্ছিলাম, কারণ ইয়াং প্লেয়ার এবং ড্রিবলিং করতে পারেন। আগের ম্যাচে চমৎকার ড্রিবলিং করে একটি গোল বানিয়ে দিয়েছিলেন। যাই হোক, খেলার মাত্র 15 মিনিট বাকি থাকে বার্সেলোনা সাবস্টিটিউট করা শুরু করে, যেটা আসলে ম্যাচে কোনো ইম্প্যাক্ট ফেলতে পারেনি। আর আসি স্বর্গের কথায়, স্বর্গের কোনো অ্যাক্টিভিটি আমার চোখে পড়ে নেই। কোচ হ্যান্সি ফ্লিককে বার্সেলোনা অবশ্যই মিস করেছে, তাকে বারবার টিভি স্ক্রিনে দেখা যাচ্ছিল, হতাশ লাগছিল, বিধ্বস্ত লাগছিল, তিনি ম্যাচে পার্টিসিপেট করতে পারছিলেন না, যেটা আসলে বার্সেলোনার মাঠের খেলায়ও প্রভাব ফেলেছে। বার্সেলোনার অন্যান্য ম্যাচগুলোতে আমরা দেখি যে সাইডলাইনের পাশ থেকে কোচ হ্যান্সি ফ্লিক অনেক সময় প্লেয়ারদেরকে বিভিন্ন ডিরেকশন দিতেন। কালকে এই জিনিসটা খুব ভালো ফিল হয়েছে।